আল্লামা সাঈদী ধর্ষণকারী ছিল না। এদেশের পাগল পর্যন্ত কেউ বিশ্বাস করবে না। যিনি কোরআনের পাখি হয়, কোরআন যার কাছে তাফসীর করে, ওই ব্যক্তি কোনদিন ধর্ষণকারী হতে পারে না। এই কোরআনের কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা দুনিয়ার রাস্তায় বিদায় গ্রহণ করিয়েছে। বুকে রক্তক্ষরণ হয়, বুকের ভিতরে কষ্ট হয়। 1000 বছরের ভিতরে আল্লামা সাঈদী তৈরি হবে না। 100টা নাই 1000 আমির হামজা যদি এক জায়গায় রাখা হয়, একটা কোরআনের পাখি আল্লামা সাঈদী তৈরি হবে না। যিনি ছিলেন মুখলেস দায়ী, যিনি টাকা ছাড়া এই জমিনে, কন্ট্যাক্ট ছাড়া, যিনি এই জমিনে আল্লাহ সন্তুষ্ট করার জন্য কোরআনের দায়ীতে কোরআনের কথা বলেছে, যিনি জীবন বাঁচিয়ে রেখে আল্লাহর জমিনে কোরআনের কথা বলেছে, সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী এই কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানার ব্যবস্থা গ্রহণ করার কারণে ওই জালেমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে বন্ধ প্রকাশ্যে রেখে তিলে তিলে শেষ করে দিয়ে ভারতকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকে কোরআনের পাখিকে আল্লামা সাঈদীকে পিতের মাছ থেকে পরিকল্পিতভাবে তারা বিদায় গ্রহণ করিয়েছে। আমার বন্ধুরা, কোরআনের পাখি ছিল কুরাইশ দেশের সম্পদ। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে বের করে গোটা পৃথিবীতে প্রেসিডেন্ট করেছিলেন। 2024 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেলাম, এই স্বাধীনতার সবচেয়ে সুখটুকু তখনই পেতাম যদি আল্লামা সাঈদী ফুলের মালা নিয়ে প্রেসিডেন্টের মতন করি ওই কারাগার, কেরানীগঞ্জে কারাগার থেকে বেরোতে এদেশের মুসলমানেরা সবচেয়ে আল্লাহর পথে খুশি হয়ে যেতে। আজকে সেই কোরআনের পাখিকে তারা আমাদের মাছ থেকে কেড়ে নিয়েছে। দুনিয়ার আদালতে বিচার না হলেও বিচার করবেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? কোরআন শরীফের 42 নম্বর সূরা, সূরা সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওই জালিমরা যখন দুনিয়াতে জুলুম করবে, আমি রব্বুল আমিন তাদেরকে পরাজিত করব, তাদেরকে ধ্বংসগ্রহণ করাবো। মৃত্যুর পরে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন তিনি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান ছেড়ে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ তোমায় ডাকার মতো ডাকিতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া,
বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায়, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায়, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সিপাদ, রহিম তোমার নামের সিপাদ, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না, আমি মুছতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। এ খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, মিনতি জানাই অভাগারের তোমার কাছে টানো। কথা বলুন ঠিক না বেরে? এ খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, মিনতি জানাই অভাগারের তোমার কাছে টানো। স্রষ্টা তুমি, সৃষ্টি আমি, মাঝে দিয়ালে না, পাপ করেছি দেহে মনে, তাই তো ক্ষমা চাই আমি, তাই তো ক্ষমা চাই। স্রষ্টা তুমি, সৃষ্টি আমি, মাঝে দিয়ালে না, পাপ করেছি দেহে মনে, তাই তো ক্ষমা চাই আমি, তাই তো ক্ষমা চাই। হীরা ভেবে কাজ কুড়ালাম, হীরা ভেবে কাজ কুড়ালাম, অন্ধ বলে তোমার দানের সৌরভ দেখি না, আমি সৌরভ দেখি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। চিৎকার করে বলেন মারহাবা। এরজির করি লা ইলাহা, ও লা ইলাহা। এই জবান দিয়ে আল্লাহর ডাকলে আল্লাহ কি আপনার আমার পথে অখুশি হবে? জোরে বলেন হবে? আল্লাহকে খুশি করতে চান কারা কারা? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা আল্লাহকে খুশি করতে চাই, কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং এই জবানের মালিককে, আপনার আমার হায়াতের মালিককে, আপনার আমার রিজিকের মালিককে, আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ শরীরে এই জমিনে কোরআন শোনার জন্য কবুল করেছেন তিনি কে? সুতরাং এই জবান দিয়ে যদি ডাকতে হয় মুসলমান আল্লাহর ডাকবে, কথা বলুন ঠিক না ঠিক? এই জবান দিয়ে যদি প্রশংসা করতে হয় মুসলমান আল্লাহর প্রশংসা করবে, কথা বলুন ঠিক না ঠিক? রিজি করি লা ইলাহা, ও লা ইলাহা,
ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কোরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান কথা বলুন ঠিক না ঠিক মুসলমানের সংবিধানের নাম কি কারা কারা মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান আমরা জাতিতে মুসলমান আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন আমাদের অবস্থা আল্লাহ আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলুন ঠিক না ঠিক আমাদের অবস্থা আল্লাহ আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন কথা বলুন ঠিক না ঠিক কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিকটবর্তী করেছিল বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেড়ে এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা আপনারা মানে বিশ্বনবী আখিরে জামানার নবী যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানো বেদনা বলে যেত যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদা নেবার হয়ে যেত যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা বলে যেত যে নবী একবার হ্যাঁ বললে উহুদ পাহাড়কে আল্লাহ রাব্বুল আমিন স্বর্ণ করে দিতেন যে নবীর হাতের ইশারায় পর্যন্ত আকাশের চন্দ্রগুলো দ্বিখণ্ডিত হয়েছিল সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল আবু জেহেল সরকারের মিথ্যা মামলা খেয়ে আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে বাচ্চঙ্গুলো ছাগলের নদীর মতো হয়েছে তারপরে আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেড়ে এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে 3টি বারজন বেহুশ হয়ে গিয়েছিল ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল পাথর আঘাত প্রাপ্ত হয়ে আল্লাহ রাসূলের সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল অর্থাৎ জমিনে বিশ্বনবী বেহুশ হয়ে গিয়েছিল কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই কথা বলুন ঠিক না বাড়ে এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল তার এই জমিনে অর্থাৎ উহুদের ময়দানে দান্দাভাবে শহীদ করতে হয়েছিল এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট ফেলেছিল তারপর বিশ্বনবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছে পিতৃভূমি ছেড়েছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য বিশ্বনবী মাথা নত করে নাই আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বাড়ে এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন সোনার সাহাবীগণ পর্যন্ত বুকের রক্ত ঢেলেই এই জমিনকে সিক্ত করেছে সোনার সাহাবীগণ বাতিলের কাছে অর্থাৎ জুলুম নির্যাতনের শিকার হয়েছে বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হত্যা নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল যুগে যুগে যে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে অর্থাৎ যুগে যুগে ওই জালেমরা আলেমদেরকে অর্থাৎ জমিন থেকে বুলেটে তাদের জীবনটাকে সারকার করেছে একজন আলেম বাতিল শক্তির কাছে কোন জালিমের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই
আফসোসটাকে দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য এই বাংলাদেশের মুসলমান কাঁদে, যার জন্য এই বাংলাদেশের অসংখ্য তরুণ যুবকেরা বুকের রক্ত দিয়ে জমিনকে সুক্ত করেছে। অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ওই স্বৈরাচার শেখ হাসিনার দাবিদারি না করার কারণে আজকে জুলুম নির্যাতন হয়ে 13টি বছর ধরে মিথ্যা মামলা খেয়ে অন্ধ প্রকার জীবন যাপন করেছে। ভারতকে খুশি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করেছে। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী বাতিলের কাছে মাথা করে নাই। সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, বিশ্বনবীর প্রিয় সোনা সাবিদের মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, আজকে আপনাদেরকে বলতে চাই, দিনাজপুরবাসী বীরগঞ্জবাসী আপনাকে বলতে চাই, আল্লাহর কোরআনের জন্য কারা কারা জীবন দেবেন, দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের উত্তর অঞ্চলের অন্যতম বিভাগ, রংপুর বিভাগের অন্যতম ইসলামী আন্দোলনী জেলা, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার ঐতিহ্যবাহী শতগ্রাম বাজিতপুর ফকিরপাড়া হাফেজিয়া আবাসিক মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাকড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল তৃতীয়বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, খানার কাবার সম্মানিত মেহমান, বয় বিরুদ্ধ জ্ঞান বিরুদ্ধ ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ জহুরুল আলী মাস্টার, সভাপতি অত্র মাদ্রাসা, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ বক্তার হোসেন, শতগ্রাম ফকিরপাড়া, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, খানার কাবার সম্মানিত মেহমান, জননন্দিত জননেতা জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, 1 নম্বর সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখা বীরগঞ্জ দিনাজপুর, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক সম্মানিত প্রধান অতিথিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন এই জনপদের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা খোদা বক্স, প্রভাষক শীতলাই আলিম মাদ্রাসা বীরগঞ্জ ঝিনাইদহ। আল্লাহ পাক তার কোরআন এই গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের সম্মুখে আলোচনা করে ধন্য করেছেন এই জনপদের কৃতি সন্তান, আমার ছেলেহের ছোট ভাই, যার কলিজার ভিতর আল্লাহ রাব্বুল আমিন 30টা পারাকে রেকর্ড করে দিয়েছেন, হাফেজ কারি শাহিনুর আলম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা বশির বন্দর দিনাজপুর। আল্লাহ পাক তার গোলামকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কোরআনের কথা বলার জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন এদেশের বক্তা জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক চুয়াডাঙ্গার কৃতি সন্তান, যিনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন ইসলামী আন্দোলনে এক উর্বার রাহবার হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক চুয়াডাঙ্গা।
আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে দেশ এবং দেশের বাইরের জন্য কণ্ঠকে কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসত স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে স্কুল কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিভিন্ন এলাকা থেকে মসজিদের ইমাম এবং খতিব সাহেবগণ এবং মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পদ্মার আমার শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ার ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আলোচনা শোনার জন্য যে মনিব করুণা করে, দয়া করে, মায়া করে, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যে মনিব আপনাকে আমাকে এই তাফসীর মাহফিলে বসার সুযোগ দান করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম যাপন করি বিশ্ব মানবতার একমাত্র দিশারি, বিশ্ব বর্ণাঢ্যবিদ আপনার আমার নবী নবীদের শ্রদ্ধা, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেবার কারণে নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছেন। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যারা তাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো সন্ন্যক লেখা হয়েছে, জান্নাতের সর্বস্থানে তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করি সেই ছাত্র ভাইটি আপনারা শুনেছেন, যার মা পর্যন্ত প্রতিবন্ধী, যার বাপ তার ভাই পর্যন্ত অসহায়, একটি পরিবার থেকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক কবুল করেছে, যার কারণে এই কোরআনের 30টা পারা তার কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করার সুযোগ করে দিয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? আমরা চিন্তা করি বাংলাদেশের একজন মন্ত্রী হলে মনে হয় সফলতা পেয়েছে, আমরা চিন্তা করি একজন এমপি হলে মনে হয় সফলতা পেয়েছে, আমরা চিন্তা করি একজন এসপি হলে মনে হয় সফলতা পেয়েছে। না, যার কলিজার ভিতরে কোরআন আছে সেই ব্যক্তি আল্লাহর সবচেয়ে সফলতম বান্দা। কথা বলুন ঠিক না ঠিক? আমরা মনে করি একজন এসপির দাম অনেক, তিনি আসলে সেলুট দেয়, বডি কাট অনেক কিছু থাকে, চিন্তা করি এটাই মনে হয় সবচেয়ে দামি ব্যক্তি। না, তার চেয়েও কোটি কোটি গুণ দাম আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি, ওই হাফেজের, যার কলিজার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 30টা পারাকে রেকর্ড করে দিয়েছেন। এই কোরআনের দাম গোটা পৃথিবীর সম্পদগুলো এক পাশে রাখা হলো, আর এই কোরআনটা এক পাশে রাখা হলো। গোটা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও আল্লাহ তাআলার কাছে এই কোরআনটা সবচেয়ে দামি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন যার সেনার ভিতরে থাকে দুনিয়ার সবচেয়ে সফলতা সে পেয়েছে এবং আল্লাহ তাআলার কাছে সেই সবচেয়ে দামি। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্যে যেমনি ভাবে আমরা পুলিশ প্রশাসন অন্য কাউকে স্যালুট দেই, তার সেই লক্ষ গুণ স্যালুট এই ছেলেটার দেওয়ার দরকার আছে না নাই? আমি একজন প্রতিবন্ধী মায়ের সন্তান, আমি বুঝি দুঃখ যন্ত্রণা। আমার মা কথা বলতে পারেন, আমার মা একজন প্রতিবন্ধী, কিন্তু আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছে। আমি গোটা বাংলাদেশের 64টা জেলার ভিতরে প্রায় 54টা জেলাতে আল্লাহ রাব্বুল আমিন তার এই ছোট্ট নগণ্য গোলামকে কোরআনের কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। তিনি কে? আমাকে পড়াতে পারে, আমাকে 100 বার পড়ানোর যোগ্যতা জ্ঞান সম্পন্ন আলেম এই স্টেজে বসে আছে, কিন্তু মহান রব সেই স্টেজে তাদের সম্মুখে কোরআনের কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। তিনি কে? এই জন্য আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমরা সেই সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করাই, যে সন্তান, যে পরিবার তার সন্তানটাকে সবচেয়ে গরিব, যে সন্তান আর চলতে পারে না, কিছুই করতে পারে না, ওই সন্তানকে আমরা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করি, কিন্তু ভালোটাকে পছন্দ করে আমরা ওই মাদ্রাসায় দিতে চাই না, কারণ ওই সন্তান না খেয়ে মারা যাবার জন্য। কথা বলুন ঠিক না ঠিক? কিন্তু মাদ্রাসা ছাত্ররা এই জমিনে সবচেয়ে ব্র্যান্ডের খাবার খায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যার বাস্তব প্রমাণ আমি খেতে পারলাম না, আমার ভাইজান অনেক কিছু খাবার আমার জন্য জোগাড় করেছে, বলে হুজুর এটা খান ওটা খান, যা পারেন তাই খান। উনি আমাকে খাওয়ার জন্য পা ধরছে, আর আমি ওনাকে বলছি হুজুর আমি ভাইজান আমি আপনার পা ধরি, একটু সামান্য খাবো। খাবারের মালিককে
তাই খেতে পারলাম না, উনি আমাকে প্যাকেট করে দিয়েছে, খেতে পারলেন না তো বাড়ি নিয়ে খেয়েন। আমার বন্ধুরা, এই জন্যে হাফেজে কোরআন ছাত্রদেরকে সম্মান মর্যাদা দান করেছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমরা দোয়া করে আল্লাহ পাক তার এই গোলামকে আমৃত্য কোরআনের খেদমত করার জন্য তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই কোরআনের ময়দানে এসে খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? কারা কারা বেজা? দোহা তোলে আল্লাহকে দেখান। আপনারা বেজার? আপনারা বেজার? সকলে খুশি? কোরআনের ময়দানে আসতে পেরে কারা কারা খুশি? এবার দোহা তোলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার রোশনি, কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে, তাফসীর মাহফিল শিখানে, হাফেজি মাদ্রাসা শিখানে। আল কোরআনের আলো ও দুর্নীতির আলো। দুর্নীতির আলো, হাত নামা। দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালাইলে তো বাংলাদেশ আবারও শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? দুর্নীতির আলোকে জ্বালানো যাবে? বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুর্নীতি করতে করতে জালিম স্বৈরাচাররা বাংলাদেশকে আজকে একটি তলাবিহীন রাষ্ট্রে পরিণত করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আমরা দুর্নীতির আঁকড়ায় থেকে আমরা দুর্নীতির কাতারে চলতে চাই না। আমরা এই দেশটাকে কোরআনের রাষ্ট্র বানাতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে জানের মালিককে, হায়াতের মালিককে, জানের মালিক আল্লাহ। বিশ্বাস করেন কারা কারা? দুহাত তুলে এবার আল্লাহকে দেখান। জানের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে। আপনার আমার সম্পদ দিয়েছেন তিনি কে? আপনাকে আমাকে খালি হাতে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে পারে তিনি কে? সুতরাং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, অর্থাৎ জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ও আজকে দুনিয়াবাসী আপনাদেরকে বলতে চাই, আল্লাহর জান্নাত যদি ক্রয় করতে হয়, এই দুনিয়াতে দুইটা জীবন আল্লাহ, দুইটা জিনিস আল্লাহকে দিতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তোমার জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে জান্নাত দেবে। সুতরাং বীরগঞ্জবাসী, ফকিরপাড়াবাসী আপনাকে বলতে চাই, আল্লাহর কোরআনের জন্য যদি ডাক আসে, আল্লাহর কোরআনের রাজপথে থাকার দরকার আছে না নাই? কারা কারা থাকবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাম হাতটা নামান, ডান হাতটা উঁচু করে রাখেন। দেখেন তো খেয়ে রাখছেন, ওর ক্যালসিয়াম ভিটামিন খাওয়াইতে হবে। ওর সব শেষ হয়ে যাচ্ছে মোবাইল দিকে দেখে। কথা বলুন ঠিক না বেঠিক? ও ডাক্তার বাড়ি না গেলে ওর বউ থাকছে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আজকে আর জান দেওয়া লাগবে না, মালের মালিককে। আমার বন্ধুরা, এই তাফসীর মাহফিল আয়োজন হচ্ছে একটি মাদ্রাসার উদ্যোগে। গত বছর এখানে প্রধান মেহমান না আসার কারণে এলাকার মানুষেরা বড় ক্ষতিগ্রস্ত হয়েছিল, মাদ্রাসাটাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমার কর্তৃপক্ষ, আমার ভাইজান আমাকে বলেছেন, হুজুর মাদ্রাসার একটু কালেকশন প্রয়োজন। আসলে আমাদের দিকে যখন মাহফিল শেষ হয়, আমাকে ঠিক সেই সময় ওঠানো হলো। কথা বলুন ঠিক না বেঠিক? আবার প্রধান বক্তা দিয়ে কালেকশন করা আমার জীবনে প্রথম দেখলাম। আমি আসলে কালেকশনের বক্তা না, যদি ওয়াজ করতে আসে 2 ঘন্টা ওয়াজ করে চলে যায়। তারপরও মাদ্রাসার দিকে তাকিয়ে, কর্তৃপক্ষের মুখের দিকে তাকিয়ে, আমি যেহেতু একটি মাদ্রাসার লেখাপড়া করেছি, এই জন্য প্রিয় উপস্থিতি, আজকের এই মাদ্রাসায় কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি এই তাফসীর মাহফিলে এই রসুলের ঘর অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুটকার দেবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, 2টা জিনিস অবশ্যই থাকবে। একটি হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয়ত হচ্ছে রসুলের ঘর মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য কোন ব্যক্তি আছেন আমি সেদিনকে আল্লাহ রসুলের মাদ্রাসায় দান করে জান্নাত যেতে চান? 10,000 টাকা একজন ব্যক্তি আমি দেখতে চাই, যিনি আজকে তাফসীর মাহফিলে প্রথম দানটা করে মাদ্রাসার জন্য একটু অর্থাৎ মাদ্রাসাকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করবেন। কে আছেন ভাইজান? হাজার হাজার নয়, শত শত করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়,
ভয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলুন ঠিক না বেটে? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। ওদের করতে নাস্তানাবাদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবাদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদের শকুন আমার দেশে এসে, শিবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদের শকুন আমার দেশে এসে, শিবার নামে বসলো জোরে বীর জাফরের বেশে। পোতানোর নই ফাঁদে পড়ে মরা জীবন করেছি ক্ষয়, পোতানোর নই ফাঁদে পড়ে মরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে রক্তের বিনিময়ে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা ইঞ্চি জমিনে অর্থাৎ কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের পতাকা উত্তীর্ণ হবে। এই জমিনে শহীদদের রক্ত ঝরেছে, এই জমিনে শহীদ আফতাব সাইফুল ইসলাম আলিফ ভাই রক্ত ঝরেছে, যে জমিনে শহীদ আবু সাইদের রক্ত ঝরেছে, যে জমিনে মুক্ত রক্ত ঝরেছে, যে জমিনে অর্থাৎ আমরানের রক্ত ঝরেছে, যে জমিনে কোরআনের পাকে আল্লামা সাঈদী রক্ত ঝরেছে, এই জমিনে আগামীতে ইসলাম কায়েম হবেই হবে, কোন থেকে রাস্তা থাকাতে পারবে না। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী টুডে অ্যান্ড টুমরো গোটা পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। ইসলামকে কায়েম করার জন্য যদি জান মান বিক্রি করে আল্লাহর কোন আসমানের উপর থাকতে হয়, কারা কারা থাকবেন দোয়া তুলে আল্লাহকে দেখিয়ে দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে আলোচনার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, মনে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে। এই বীরগঞ্জে আমি ইতিপূর্বে একবার এসেছি, দ্বিতীয়বার আসলাম। চিন্তা করেছিলাম যে একটু আলোচনা করব, কিন্তু আলোচনা কালেকশন করতে করতে মুড শেষ হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? কর্তৃপক্ষেরও দরকার ছিল, তবে উচিত ছিল দ্বিতীয় মেহমান দিয়ে কালেকশন করা, চাওয়া কালেকশন। বক্তা প্রধান বক্তার প্যাকেট মারলে একটু ভালো হতো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তবে একটু আলোচনা করে কিছু সময় আলোচনা করতে চাই। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, বিষয়টা ছিল 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসবেন, মৃত্যুর পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ফেরদাউসের মেহমান করবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয় শ্রেণীর? জোরে বলেন কয় শ্রেণীর? কয়েকটা পয়েন্ট আমি বলতে চাই। ইনশাল্লাহ যারা আছেন কি আর যাবেন নাকি? বসে থাকবেন তো? কয়েকটা শ্রেণীর কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করতে চাই। প্রিয় উপস্থিতি, আমরা রাত জেগে বসেছি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা যারা বসে আছি তারা হচ্ছে খাঁটি স্বর্ণের মতন কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক। কারণ যারা কোরআন প্রেমিক হয় ওই ব্যক্তিগুলোকে ভালোবাসে। তিনি কে? জোরে বলেন তিনি কে?
এই কোরআন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, তামা অর্থাৎ জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নামস্তক ঝরে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি পড়িয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা ও সন্তানের পরিচয় দেবে না। আজকে যারা কোরআনের তাফসীর মাহফিলে কোরআন শুনলো আর কোরআনের জন্য বসে গেল, আল্লাহর কোরআন রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে এই কোরআন থেকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে খুশি না বেজা? আবার এই কোরআন কিয়ামতের ময়দানে অসংখ্য ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা করবে, তাদের বিরুদ্ধে মামলা হবে যারা এই দুনিয়াতে কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখে তারা চলেছে। যারা চলে গেছেন তারা কোরআনকে সম্মুখে রেখে পিছন দিক থেকে চলে গিয়েছে। কোরআনের প্রেমিক যারা হবে কোরআনের ময়দান থেকে সরে যেতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যারা মুনাফিক তারা কোরআনের ময়দান থেকে উঠে চলে যেতে পারে। আর যারা আল্লাহ প্রেমিক হয়, রাসূল প্রেমিক হয়, সামিনা ওয়া তানা, কোরআন যা বলেছে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য বসে থাকে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং যারা আমরা বসেছি, আপনাকে আমাকে দুইটা শুভ সংবাদ আল্লাহ পাক দিচ্ছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যারা আমরা কোরআনের জন্য বসে আছি, যারা পরকালে জান্নাত পাওয়ার জন্য বসে আছি, সেই মহান রব ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মায়াতের ভিড় থেকে বাছাইকৃত করে আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে মনোনীত করেছেন, যাদেরকে পছন্দ করেছেন, হাজার হাজার মানুষ থেকে বাছাইকৃত করে আল্লাহ রাব্বুল আমিন যে নেককার বান্দাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, তারাই তো কোরআনের ময়দানে বসে গেল। আর কোরআনের ময়দানে যারাই বসে গেল, আল্লাহ পাক বলেন ওদের জন্য আমার পক্ষ থেকে দুইটা উপকার তাদের জন্য হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর বড় উপকার হলো, আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তাফসীর করা হবে, মুমিন ব্যক্তির জীবনের এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান দিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, তাফসীর মাহফিলে বসে গেল, কোরআনের তাফসীর শোনার কারণে আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আমিন তাদের ঈমানটা বৃদ্ধি করে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথাকার জোরে বলেন কথাকার। আল্লাহ পাক বলেন মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বেড়ে গেল। কিন্তু আফসোস থাকে, দুঃখ লাগে, গত 16টি বছর ধরে আমরা মুসলমানের দেশের মুসলমান দেখেছিলাম, অসংখ্য মুসলমানের সম্মুখে কোরআনের হক তাফসীর করলে, কোরআনের সঠিক তথ্য দিলে, কোরআনের পক্ষে কথা বললে, অসংখ্য মুসলমান আছে আলোচকদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে, অসংখ্য আলেমদেরকে তাফসীর মাহফিলে বাধা প্রদান করেছে। যারা তাফসীর মাহফিলে বাধা প্রদান করে এরা কোরআনের পক্ষে হতে পারে না, ইসলামের পক্ষে হতে পারে না, এরা হচ্ছে এই সমাজের সবচেয়ে আবু জাহেল মার্কা মুসলমান। আমার বন্ধুরা ছিল কিনা? আমার বন্ধুরা, কোরআন শুনলে ঈমান বাড়বে, কিন্তু মুসলমানের সন্তান মুনাফিক যারা ছিল ওদের ঈমান বাড়ি নাই, ওদের জীবনের শয়তানি সবচেয়ে বেড়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর আমার বন্ধুরা, যারা কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে বসে গেলাম, দ্বিতীয় নম্বর উপকার হলো আমার বন্ধুরা, ওই মুমিন ব্যক্তি দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোনো এই পৃথিবীর কোনো জালিম স্বৈরাচারের কাছে মাথা নত করে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রতি মাথা নত করে আর আল্লাহর প্রতি তারা ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং যারা কোরআনের ময়দানে আসলাম, আজকে হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যারা এই কোরআনের তাফসীর মাহফিলে বসে গেলাম, আল্লাহ পাক বলেন অর্থাৎ শেষ পর্যন্ত যদি আপনি কোরআনের তাফসীর মাহফিলে বসতে পারি, আল্লাহ পাক বলেন সর্বশেষ তামাম জীবনের গুনাহ খাতা মাফ করব, জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আল্লাহু আকবার। জান্নাত পাওয়ার দরকার আছে না নাই?
কারা কারা জান্নাত পেতে চান এবার দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা জান্নাত প্রত্যাশী, কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, জান্নাত পেতে গেলে সঠিকভাবে আল্লাহর প্রতি মানানো লাগবে। কথাকার জোরে বলেন, কথাকার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা সঠিকভাবে আল্লাহর প্রতি মানতে পারবে, ভালো ভালো কাজ করতে পারবে, সঠিকভাবে ঈমান থাকবে, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, অর্থাৎ সঠিকভাবে যারা আল্লাহর প্রতি মানতে পারবে, দুনিয়ার ভালো ভালো কাজ করতে পারবে, আল্লাহ পাক বলেন ওই মুমিন বান্দাগুলোর জন্য মৃত্যুর পরে আমি রব্বুল আমিন জান্নাতের ফিরদাউসের মেহমান করব। চিৎকার করে বলেন আল্লাহ আকবার। ঈমানের পথে থাকা দরকার আছে না নাই? ঈমান যার ভালো তার সব ভালো, যার ঈমান ভালো না তার সব নষ্ট। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, 40 কেজি দুধে যদি 1 ফোঁটা গরু সিনা দেওয়া হয়, দুধটা যেমন নষ্ট হয়ে যায়। একজন মুসলমানের ঈমান যদি না থাকে, আল্লাহ তাআলার কাছে তার কোনো চারানা পয়সা মূল্য থাকে না। ঈমান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। মেশিন গানে বুলেটে আপনার বুকটাকে ধারদা করে দিতে পারে, কিন্তু একজন ইমানদার বাতিলের কাছে মাথা নত করতে পারে না। যুগে যুগে যারা ইমানদার ছিল তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। ও দিনাজপুরবাসী, বীরগঞ্জবাসী, আপনাদেরকে বলতে চাই, যুগে যুগে যারা আল্লাহর কোরআনের পক্ষের লোক হয়েছে, যুগে যুগে যারা আল্লাহর প্রিয় গোলাম হয়েছে, যুগে যুগে যারা আল্লাহর নবীর পক্ষে কাজ করেছে, তাদের মেশিন গানে বুলেটে বুকটা ধারদার করে দিয়েছে, অর্থাৎ ফাঁসির রশি থেকে তাদেরকে ঝোলাতে হয়েছে। অর্থাৎ একটা ইমানদার বাতিলের কাছে মাথা নত করে নাই। ইমানদারেরা বাতিলের কাছে মাথা নত করে না। মাথা নত করে কার কাছে? জোরে বলেন, কার কাছে মাথা নত হবে? কার কাছে? জীবনে কত রাত আমরা কাটিয়েছি, কিন্তু প্রিয় উপস্থিতি লক্ষ্য করুন, এদেশের সংখ্যা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকার জীবনযাপন করানো হয়েছে। কোরআনের পক্ষে আল্লামা সাঈদী, যিনি 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবাঘরে 3 দিনের ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, সেই কোরআনের পাখি ঈমানের পথে চলার কারণে, ইসলামের পথে চলার কারণে আজকে জালেমরা তাকে পুশ করে দুনিয়ার মাঝ থেকে অন্যায়ভাবে হত্যা করেছে। আল্লামা সাঈদী বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি না। সুতরাং যারা ইমানদার হবে মাথা নত করবে কার কাছে? কথা বলুন, কার কাছে? আজকে আল্লামা সাঈদীর কথা বলার কারণে অসংখ্য আলেমদেরকে এই সমাজে নির্যাতন করা হয়েছে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লামা সাঈদীর পক্ষে কথা বলার কারণে অসংখ্য আলেমদের চাকরিচ্যুত করা হয়েছে। আফসোস, দুঃখ, এখানে আল্লামা সাঈদীকেও অন্যায়ভাবে পরিকল্পিতভাবে হত্যা করে এই জমিনে জানাজা করতে জালেমরা দেই নাই। সেই জমিনে সবচেয়ে এশিয়া মহাদেশের ভিতরে আল্লামা সাঈদীর সবচেয়ে বেশি জানাজা আসমান থেকে কবুল করেছেন তিনি কে? এক সাঈদী আজকে কবরে থাকতে পারে, লক্ষ সাঈদী কোরআনের ময়দানে। কথা বলুন ঠিক না বেঠিক? এক সাঈদী কবরে থাকতে পারে, লক্ষ সাঈদী কোরআনের ময়দানে। সুতরাং জালেমরা শুনে রাখো, এই সমাজে আল্লামা সাঈদীকে হত্যা জানাজা করতে দেও নাই। আজকে গোটা পৃথিবীর মুসলমান দেখতে পেরেছে, ভবিষ্যতে এই দেশে তোমার জানাজা না হতে পারে। কারণ সে ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, অহংকার করেছে, জমিনে চলেছ, তোমাকে জমিন থেকে ডাস্টবিনে ফেলাই দিয়েছেন তিনি কে? সে আল্লাহ আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন, ভালোবাসেন। মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন, জান্নাত পেয়ে যাবেন। তার 1 নম্বর হলো তারা যারা এই জমিনে আল্লাহর জীবন ব্যবস্থাকে অর্থাৎ রাষ্ট্র থেকে নয়, পার্লামেন্ট থেকে নয়, রান্নাঘর থেকে শুরু করে ব্যক্তি জীবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তারা কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালিত করবে। আল্লাহ রাব্বুল আমিন মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলোর জন্য জান্নাতের, তাদেরকে কিয়ামতের ময়দানে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামী দ্য কমপ্লিট কোড অফ লাইফ,
মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলামকে যদি আপনি প্র্যাকটিক্যাল জীবনে মানতে পারেন, আপনার জীবনটাকে যদি ইসলাম দিয়ে সাজাতে পারেন, তাহলে আপনাকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জীবন ব্যবস্থাকে, ইসলামকে এই পৃথিবীতে প্রেরণ করার, এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার নবী পর্যন্ত কষ্ট করেছেন। আপনার আমার নবী পর্যন্ত অর্থাৎ এই জমিনে ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে তিনি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও তিনি ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সেটা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে 70 দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করলেন। আমার বন্ধুরা, হে নবী, তোমার দায়িত্ব এবং কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য চেষ্টা করা। ও নবী, তুমি শুনে রাখো, এই দিনের কাজ তুমি যখন করবে, এই দিনের পথে তুমি যখন চলবে, অর্থাৎ কাফের মুশরিকরা তোমার প্রতি অসন্তুষ্ট হবে, তারপরে তোমার যায় আসে না। তোমার কাজ হলো এই জমিনে আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জীবন ব্যবস্থা মানার দরকার আছে না নাই? এই জীবন ব্যবস্থা মানবে দুনিয়াতে যারা, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসবেন তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, শুধু তাই না, কিন্তু আপনি আমি যদি এই দুনিয়াতে কিছু সুযোগ সুবিধার জন্য আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দেয়, ইসলামের জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা দিয়ে এই দুনিয়াতে শান্তির জন্য যদি আপনি চেষ্টা করেন, কিয়ামত পর্যন্ত সাধনা করলে এই দুনিয়াতে শান্তি আসবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, আল্লাহর কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, যারা এই দুনিয়াতে আল্লাহর কোরআনের পক্ষে হবে, অর্থাৎ যারা এই দুনিয়াতে ইসলামকে জীবন ব্যবস্থা মানতে পারবে না, এই জীবন ব্যবস্থা পছন্দ হবে না, এই জীবন ব্যবস্থা দুনিয়াতে তারা সাজানোর জন্য চেষ্টা করবে না, বরং তারা মানুষের তৈরি করা আইন, জীবন গ্রন্থ, মানব রচিত আইন যারা এই সমাজে প্রতিষ্ঠার আনতে গিয়ে যারা শান্তি তালাশ করবে, আল্লাহ পাক তারা শান্তি পারবে না, বরঞ্চ মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা আল্লাহর জীবন ব্যবস্থা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? আর আল্লাহ পাক বলছেন, এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি অন্য কোনো মানব রচিত আইন দিয়ে এই পৃথিবীতে শান্তি করার জন্য চেষ্টা করেন, শান্তি আসবে না, বরঞ্চ মুসলমানেরা মার খেতে খেতে জীবনটা শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার একটা ঘটনা মনে পড়ে গেল, প্রিয় উপস্থিতি। যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থা শান্তি আসার চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত তারা রক্ত রঞ্জিত হবে, শান্তি পাবে। আজকে 53টা বছর পরে, স্বাধীনতার 53 বছর পর্যন্ত কত খালা আসলো, কত মামু আসলো, কত ভাবি আসলো, কত কে আসলো, এখনো মুসলমানদের মুখে হাসি ফোটাতে পারলো না। কারণটা হলো, মানব রচিত আইন দিয়ে এই পৃথিবীতে শান্তি আশা করা যায় না। এই শান্তি যদি পেতে চান, আল্লাহর কোরআনের রাজ কায়েমের লাগবে, এই কোরআনের পক্ষে থাকা লাগবে। আপনি যদি এই কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকতে পারি, এই সমাজ যদি আল্লাহর কোরআন দিয়ে যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজে আল্লাহর দ্বীন ব্যবস্থায় প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহ পাক ওই জাতির উপরে আসমান থেকে শান্তি বর্ষণ করবেন তিনি কে? সেই শান্তি দরকার আছে না নাই? সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠা আন্দোলন করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। গোটা পৃথিবীর মুসলমান আজকে মার খায়, শান্তির জন্য চেষ্টা করে, কিন্তু শান্তি কি মুসলমানদের কপালে আছে? জোরে বলেন আছে না? আমার বন্ধুরা, মনে করেন বীরগঞ্জে একটা বড় একটা দোকানদার, এই দোকানদার বড় দোকানটা একার পক্ষে চালানো সম্ভব নয়। তো দোকানদার চিন্তা করলো, একার পক্ষে এই দোকান চালানো আমার পক্ষে অসম্ভব। তো দোকানদার একটা কর্মচারী রাখলো, নাম তার ইসলাম। নাম কি? একটু কথা বলবেন, নাম কি?
আপনার অল্প সংখ্যক লোক, এজন্য কি মন খারাপ? আমার তো মোটেও মন খারাপ না, আমার মোটেও মন খারাপ না। আল্লাহ পাক যাদেরকে কবুল করেছে তাদেরাই বসে আছে। আল্লাহ পাক কবুল না করলে আপনার এখানে বসার সুযোগ হবে না। কপালে সবাই জান্নাতে প্রবেশ করতে পারবে না, সবাই ইমানদার বলবে, কিন্তু আবার সকলেই আল্লাহর জান্নাত পাবে না। মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই? মুসলমানের ভিতরে বেঈমান আছে না নাই? এই মুসলমানের ভিতরে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আছে না নাই? আমার বন্ধুরা, দোকানদারের কর্মচারীর নাম ইসলাম, মাসে বেতন 12,000। এখন দোকানদার প্রতিদিন দোকানে ডিউটি করে ইসলাম, একদিন দুদিন 3 দিন করতে করতে 6 মাস অতিবাহিত হয়ে গেল। এখন দোকানদারের একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। নাম কি? শান্তি। এখন ইসলাম দেখতে খুবই সুন্দর, দোকানদারের মেয়ে শান্তিও দেখতে খুব সুন্দর। এখন শান্তি ইসলামকে ভালোবেসে ফেলাইছে, কিন্তু ইসলাম গরিব লোকের ছেলে, এই যা টাকা আয় করে বাড়ি পাঠায়, নিজে সুন্দরভাবে চলার চেষ্টা করে। একদিন শান্তি বলছে, ইসলাম আমি তোমার সাথে প্রেম নিবেদন করতে চাই, তুমি আমার সাথে ভালোবাসা দেবা কিনা বলো। ইসলাম বলে, না 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 শান্তি, শোনো, তোমার বাবার সাথে বেঈমানি করতে পারবো না। তোমার সাথে আমি যদি প্রেমের রিলেশন জোড়াই, তোমার বাবা যদি শোনে 12,000 টাকার ক্যান্সেল, চাকরিটা ক্যান্সেল হবে, এলাকা ছাড়া হতে হবে, সুতরাং তোমার সাথে আমি ভালোবাসার রিলেশনে জড়াবো না। এখন এইভাবে ইসলামকে বারবার শান্তি অফার দেয়, ইসলাম মানতে নারাজ। হঠাৎ করে একদিন শান্তি ইসলামকে বলছে, ইসলাম শোনো, তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে আমি আত্মহত্যা করব, আর লিখে দিয়ে যাব ইসলামের কারণে আমি আত্মহত্যা করেছি, সব চাপ চোপ তোমার পথে হবে, আমি মৃত্যুর দায় তোমাকে ফাঁসির রশিতে ঝুলতে হবে। এখন এই ভয়তে ইসলাম রাজি হয়েছে। এখন বলছে কি করতে হবে? হচ্ছে আমাকে নিয়ে এলাকা ছেড়ে চলে যেতে হবে। এখন মনে করেন যে এই কথা, দুজনের কথা শেষ। পরের দিন ওই কর্মচারীর মালিক দোকানদার জেনে ফেললো যে আমার মেয়ে শান্তির সাথে ইসলাম প্রেম নিবেদন করেছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে দোকানদার বলছে, ইসলাম তাড়াতাড়ি দোকানে আসো। দোকানদারের কর্মচারী ইসলাম তাড়াতাড়ি দোকানে চলে গিয়েছে। দোকানদার এবার দোকানের পিছনে নিয়ে মেহগনি গাছের সাথে ইসলামকে বেঁধেছে। বাঁধার পরে গাছ থেকে বড় মেহগনি গাছের সে ডাল ভেঙে একবার মাথা থেকে পা পর্যন্ত পিটাতে রক্তাক্ত করে ফেললো। কর্মচারী বলে আপনি আমার মারেন কেন? দোকানদার বলে, বোঝো না কেন মারি? তুমি আমার মেয়ের সাথে প্রেম নিবেদন করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, যার অপরাধে তোমাকে পিটাচ্ছি, তুমি বুঝতে পারো না? ইসলাম বলে, শোনো দোকানদার, যে শান্তির কারণে আমার চাকরি ক্যান্সেল, এলাকা ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া হচ্ছে, দোকানদার আপনি শুনে রাখুন, আপনার শান্তিকে 2 ঘন্টা আপনি এলাকায় রাখতে পারবেন না। এখন শান্তি মনে করেন যে বাড়ি, ইসলাম এই পিটুনি খেয়ে রক্তাক্ত হয়ে চলে গেল দিনাজপুরে, অর্থাৎ বাস কাউন্টারে, ঢাকার বাসগামী কাউন্টারে। তো মনে করেন সামনে কাউন্টারে যাওয়ার পরে ইসলাম এবার শান্তিকে টেলিফোন করে বলে, শান্তি আসো কোথায়? আছি তো বাড়িতে। তুমি যদি আমাকে চাও সব কিছু ছেড়ে তাড়াতাড়ি তুমি দিনাজপুরের সামলি কাউন্টারে চলে আসো। এখন শান্তি সব কিছু রেখে তাড়াতাড়ি মনে করেন প্রিয় বন্ধুরা, অর্থাৎ শান্তি চলে গেছে ইসলামের কাছে, অর্থাৎ সুন্দরভাবে সিট কেটে চলে গেছে ঢাকায়। সারাদিন দোকানদারি করার পরে, দাঁড়ান ভাই রে আমার বন্ধুরা, শান্তি এবার সারাদিন দোকানদারি করার পরে চলে আসলো বাড়িতে। এসে দেখে যেখানে বই থাকার কথা সেখানে বই আছে, যেখানে দা থাকার কথা সেখানে সব কিছু আছে। শান্তিকে আর বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। দোকানদার এলাকার লোকদের আবার জিজ্ঞাসা করে, বলো তো আমার শান্তিকে কি তোমরা দেখেছো? এলাকার লোক বলে, দোকানদার তোমার শান্তিকে তালাশ করে আগে বলো তোমার কর্মচারী কোথায়? বলছে, আমার কর্মচারী আমার মায়ের সাথে রিলেশন করেছে, যার সংবাদ আমি জানতে পেরেছি, আমার ইসলামকে পিটাইছি, রক্তাক্ত করেছি, চাকরি ছাড়া করেছি, এলাকা ছাড়া করেছি। এলাকার লোক বলে, দোকানদার তোমার মাথার মধ্যে কি পোকা ঢুকেছে? যে এলাকায় ইসলাম থাকে না ওই এলাকায় শান্তি থাকার প্রশ্ন আসে না। কথা বলুন ঠিক না বেঠিক? যে এলাকায় ইসলাম থাকে না সে এলাকায় শান্তি থাকার প্রশ্ন আসে না। আজকে পীরগঞ্জবাসী, ফকিরপাড়াবাসী আপনাদেরকে বলতে চাই, সুতরাং যে এলাকায় ইসলাম থাকে না ওই এলাকায় শান্তি থাকার প্রশ্ন আসে না। সুতরাং যে এলাকায় আল্লাহর কোরআনের রাজ কায়েম নাই, যেখানে কোরআনের বিধান নাই, যেখানে আল্লাহর বিধান নাই, মানব প্রসিদ্ধাতি আইন দিয়ে মুসলমানদের শান্তি ফেরানো জানে না, অবহেলিত এই মুসলমানের মুখে যদি শান্তি ফেরাতে চান, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চান, মুসলমানের মুখে হাসি ফোটাতে চান, তাহলে আগামী
পক্ষে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে পারলে, এই দেশে ইসলামের পক্ষে যদি জয়গান হয়, এই দেশে মুসলমানদের শান্তি মুখে ফিরে আসবে। যদি ইসলাম যদি প্রতিষ্ঠা না হয়, এই সমাজে শান্তি শান্তি করবে। শান্তি কি আসমান থেকে আসবে? মানব রচিত আইন দিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে যায় না, আল্লাহর বিধান লাগে। সুতরাং আল্লাহর বিধানের পক্ষে থাকবেন কারা কারা? দুহাত তুলে এবার আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যারা এই জীবন ব্যবস্থা মানবে, আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, অর্থাৎ যারা ইসলামকে এই সমাজে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। যুগে যুগে এই আন্দোলন করেছেন সমস্ত পয়গম্বররা, সেই পয়গম্বরদেরকে জুলুম নির্যাতন করেছে, তারপরও ওই পয়গম্বররা আল্লাহর জীবন ব্যবস্থা ছেড়ে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে আমার বন্ধুরা, এই পৃথিবীর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছেন। আমার বন্ধুরা, নমরুদ খেপে গিয়েছিল, নমরুদ ইব্রাহিমকে জুলুম নির্যাতন করেছিল। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদকে পর্যন্ত জ্যান্ত আয়না ঘরের ভিতরে ফেলিয়ে মারার জন্য নমরুদ চেষ্টা করেছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে। কথা বলুন ঠিক না বেঠিক? বন্ধুরা, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল, আগুনের কুণ্ডুলিপের ভিতরে ফেলানো হয়েছিল। সঙ্গে সঙ্গে নমরুদ যখন মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলিপের ভিতরে ফেলানো, আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিমকে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, আপনি আমার কাছে সাহায্য চান, আমার 2টা ডানা মেরে দেব, এই আগুন সঙ্গে সঙ্গে আত্মা নিভে যাবে, আগুন ঠান্ডা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, না 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 জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাইব না, আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ আমাকে দেখছেন, সুতরাং আমার আল্লাহর জন্য আমি ইব্রাহিম পড়তে সামান্যতম কার্পণ্য করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার আল্লাহর কিরম মাহবুব বান্দা হয়েছিলেন এই জীবন ব্যবস্থা মেনে। প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করুন, এরপর কি হলো? আমার বন্ধুরা, এই কথা যখন মুসলিম জাতির পিতা ইব্রাহিম বললেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আমিনকে যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে বলেন, ও আগুন শুনে রাখো, তুমি আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আমার বন্ধুরা, আগুন হুকুম মানবে কার? জোরে বলেন। আগুন আল্লাহর হুকুম মানলেন, আগুনগুলো ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ পরে নমরুদ আগুনিকাল চলে আসলো, এসে দেখলো আগুনের ভিতরে আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আগুনের ভিতরে খেলাধুলা করে। সঙ্গে সঙ্গে নমরুদ বলল, ও আগুন, তোমার কি তেজ কমে গিয়েছে? তুমি কেন আমার চিরশত্রু ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়িয়ে সরকার করো না? আগুনের জবান খুলে গেল। আগুন বলল, ও নমরুদ, তুমি শুনে রাখো, না না না, আমি আমার আগুনের তেজ কমে যাই নাই, আমি আল্লাহর হুকুম পালন করতেছি। বিশ্বাস যদি না হয়, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে উঠিয়ে নাও আর তুমি আগুনের ভিতরে ঢোকো, তোমাকে পড়াতে আমি আগুন 1 সেকেন্ড পর্যন্ত লাগবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এইভাবে আমার বন্ধুরা কি হলো? এইভাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আমিন রক্ষা করেছিলেন। আমার বন্ধুরা, এখানে শেষ নাই। মুসলিম জাতির পিতা আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন বাঁচিয়েছিলেন। এরপর কি হলো বীর বন্ধুরা, একটু লক্ষ্য করুন। এই পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য, ইসলামের বিরোধিতা করার কারণে, কালিমার বিরোধিতা করার কারণে, মুসলিম জাতির পিতা ইব্রাহিমের বিরোধিতা করার কারণে সেই নমরুদকে গোটা পৃথিবীতে লাঞ্ছিত করেছিলেন। তিনি কে? তোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, তাকে এইভাবে লাঞ্ছিত করা হয়েছিল, ন্যাংরা মশা দিয়ে জুতা পেটা করে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করানো হলো, লাঞ্ছিত অপমানিত করা হলো। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে অর্থাৎ কষ্ট দেওয়ার কারণে, জুলুম নির্যাতন করার কারণে আমার বন্ধুরা আজ গোটা পৃথিবীতে সেই ইব্রাহিমের রুহানির সন্তানের গুলো যখন দিনের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, সেই স্বৈরাচার সরকারকে আল্লাহ রাব্বুল আমিন শাড়ি ছাড়া, দুপুরের ভাত ছাড়া বিদেশের বুকে আল্লাহ
আল্লাহ পাক পাঠানোর ব্যবস্থা গ্রহণ করলো। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরোধিতা করার কারণে নমরুদকে জুতা পিটা করেছিল। আর মুসলিম জাতির পিতা ইব্রাহিমের রূহানি সন্তানগুলোর দিনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে স্বৈরাচারকে আল্লাহ রাব্বুল আলামিন দুপুরে ভাত খাতি দেয় নাই, সারি ছাড়া বিদায় করেছিলেন। তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেরে দে লাঠি খান, ভেঙে ফেল স্বৈরাচারের ঠ্যাং। কথা বলুন ঠিক না বেডি? দেরে দে লাঠি খান, ভেঙে ফেল স্বৈরাচারের ঠ্যাং। পেতেছিল মানুষ মারার সেল, ওই স্বৈরাচার রে দেখালে কেমন তুমি খেল। ও স্বৈরাচার রে দেখালে কেমন তুমি খেল। ঈশ্বরকে সাথে লইয়া বুবু যত করো বাহানা, তোমার বুঝবই যায় এখন ঈশ্বর এখন কবরে দেওয়ানা। সে এখন কান্দে কয়েছিল যাব না বুবুর বাসায়, জনগণ জানলে পরে দেবে আমার জেল। ও স্বৈরাচার রে দেখালে কেমন তুমি খেল। কথা বললো ঠিক না বেটি? নারী মারলে শিশু মারলে হইল না তো হুশ। কথা বলুন ঠিক না বেটি? নারী পুরুষ সব ঝেড়েছে, তারপরে হুশ ফেললো না। আলেমরা এত বোঝাইছে যে আপনি এই কাজ করেন না, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আপনি কাজ করুন। আলেমদের কথা শুনে নাই, ওই শয়তানের অনুসারী হয়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য আগুনের তৈরি জ্যান্ত ঘর, আয়না ঘর তৈরি করেছিল। আর এই স্বৈরাচাররা এদেশের আলেম উলামা হাফেজ, এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মারার জন্য জ্যান্ত মাটির তৈরি আয়না ঘর বানিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? সাইজ করেছিলেন তিনি কে? আমার বন্ধুরা, তিনি কে? ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। কথা বলুন ঠিক না বেডে? ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিনই থাকিনি, জিয়াউরকে বেশি দিনই রাখিনি, মুজিবুর বেশি দিনই থাকিনি, জিয়াউর তো বেশি দিনই রাখিনি। এরশাদে চলে গেল পৃথিবী ছেড়ে, এরশাদে চলে গেল পৃথিবী ছেড়ে, কেউ আজি তার কথা কয় না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে মাটির আয়না ঘর বানিয়েছিল, জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আজ, ডিবি হারুনের পাশে আজ পরিমণিদের দেখা যায় না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং এই পৃথিবীতে যারা অন্যায় ভাবে আলেমদেরকে নিধন করেছে, যারা অন্যায় ভাবে 2013 সালে লাইট অফ করে শাপলা চত্বরে হাফেজদের বুকের উপরে দাঁড়িয়ে গোলে চলেছে, তারা এই জমিনে আল্লামা সাইদুল ইরশাদকে তারা জমিন ছাড়া করেছে, আল্লাহ পাক তাদেরকে মাটি ছাড়া করেছে। আল্লাহ পাক আছে না নাই? ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। যে কোন আল্লাহ পাক ধরবে, দুনিয়ার কেউ রাখতে পারবে না।
সে আল্লাহ পাক আছে না নাই? বলতো খেলা হবে, আমরাও বলি মামু আসো, আমরাও খেলতে চাই। আল্লামা সাইদি বলেছিল 12 কোটি মুসলমান একটা নাড়া দেবে, মামুর বাড়ি দিল লেগেই পড়বা। অবস্থা কোন জায়গায়? আরে জোরে বলেন না কেন? অবস্থা এখন দিল্লিতে। কথা বলুন ঠিক না বেঠিক? জালিম তার একদিন অবসান হবে। জালেমরা শুনে রাখো, কান খোলে। আল্লামা সাইদি আছে কোরআনের পাখি, বাংলাদেশের সবচেয়ে বড় ওলি আল্লামা সাইদি, যিনি কাবা ঘরে 3 দিনের থেকে আপনার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে ও অহরত অসংখ্য ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সেই কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল, এই জালেমরা শুনে রাখো, এমন একদিন সময় আসবে ইঁদুর তার গর্ত খুঁজে পাবে, জালেমরা গর্ত খুঁজে পাবে না। আছে না নাই? এখন তাদের সিসি ক্যামেরা দিয়ে খুঁজে পাওয়া যায় না। দরবেশ বাবা 36 কোটি টাকা লুট করেছে। সেই দরবেশ বাবা বাঁচার জন্য রসুলের দাড়ি সুন্নাত কেটে পালানোর জন্য চেষ্টা করতেছিল। আমার বন্ধুরা, এই দরবেশ বাবাদের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? আফসোস, দুঃখ, এখানে আল্লামা সাইদি ধর্ষণকারী ছিল না। এদেশের পাগল পর্যন্ত কেউ বিশ্বাস করবে না, যিনি কোরআনের পাখি হয়, কোরআন যার কাছে তাফসীর করে, ওই ব্যক্তি কোনদিন ধর্ষণকারী হতে পারে না। এই কোরআনের কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা দুনিয়ার রাস্তা বিদায় গ্রহণ করিয়েছে। বুকে রক্তক্ষরণ হয়, বুকের ভিতরে কষ্ট হয়। 1000 বছরের ভিতরে আল্লামা সাইদি তৈরি হইবে না। 100টা নাই 1000 আমির হামজা যদি এক জায়গায় রাখা হয়, একটা কোরআনের পাখি আল্লামা সাইদি তৈরি হবে না। যিনি ছিলেন মুখলেস দায়ী, যিনি টাকা ছাড়া এই জমিনে, কন্ট্যাক্ট ছাড়া, যিনি এই জমিনে আল্লাহ সন্তুষ্ট করার জন্য কোরআনের দায়ীতে কোরআনের কথা বলেছে, যিনি জীবন বাঁচিয়ে রেখে আল্লাহর জমিনে কোরআনের কথা বলেছে, সেই কোরআনের পক্ষে আল্লামা সাইদি এই কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানার ব্যবস্থা গ্রহণ করার কারণে ওই জালেমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে বন্ধ প্রকষ্টে রেখে তিলে তিলে শেষ করে দিয়ে ভারতকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকে কোরআনের পাখিকে আল্লামা সাইদিকে পিতের মাছ থেকে পরিকল্পিতভাবে তারা বিদায় গ্রহণ করিয়েছে। আর বন্ধুরা, কোরআনের পাখি ছিল কুরাইশ দেশের সম্পদ। যেমন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে গোটা পৃথিবীতে প্রেসিডেন্ট করেছিলেন। 2024 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেলাম, এই স্বাধীনতার সবচেয়ে সুখটুকু তখনই পেতাম যদি আল্লামা সাইদি ফুলির মালা নিয়ে প্রেসিডেন্টের মতন করি ওই কারাগার, কেরানীগঞ্জে কারাগার থেকে বেরোতেন, এদেশের মুসলমানেরা সবচেয়ে আল্লাহর পথে খুশি হয়ে যেতেন। আজকে সেই কোরআনের পাখিকে তারা আমাদের মাছ থেকে কেড়ে নিয়েছে। দুনিয়ার আদালতে বিচার না হলেও বিচার করবেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? কোরআন শরীফের 42 নম্বর সূরা, সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওই জালিমরা যখন দুনিয়াতে জুলুম করবে, আমি রব্বুল আমিন তাদেরকে পরাজিত করব, তাদেরকে ধ্বংসগ্রহণ করাবো। মৃত্যুর পরে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, তবে আল্লামা সাইদির জন্য দোয়া করবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের পাখির জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, কোরআনের পাখি কথা বলার কারণে কয়েকটা দিন আগে আমি এক জায়গায় তাফসির মাহফিল করতে গিয়েছিলাম। গতকালকে আমার তাফসির মাহফিল ছিল, সেখানে কোরআনের পাখির পক্ষে কথা বলার কারণে আমার বন্ধুরা আমাকে পরিকল্পিতভাবে হত্যার ফেরান করে মঞ্চ থেকে আমাকে তাপ বেরানোর পরে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল। আমি বলেছিলাম ইনশাআল্লাহ রবিউল ইসলাম কোরআনের ময়দানে আসবে। ঠিক স্বাধীনতার পরে সেই ময়দানে গেছি, গতকালে কোরআনের কথা বলেছি, বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি।
কথা বলুন ঠিক না বেটি? আল্লামা সাইদি তুমি বরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। কথা বলুন ঠিক না রে? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, দিন প্রতিষ্ঠার আন্দোলন যারাই করেছে, যুগে যুগে তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত জুলুমের শিকার হলো। আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী এই দিনের কাজ করতে গিয়ে মিথ্যা মামলা খেয়েছে, অন্ধ প্রকার জীবন যাপন করেছেন। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে দান্দার মামলা শহীদ করতে হয়েছে। এই দিনের কালেমার দাওয়াত দেবার কারণে মাতৃভূমি ছেড়েছেন, পিতৃভূমি ছেড়েছেন। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে, ইসলামী জীবন ব্যবস্থা থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? নবীর সাহাবীরা পর্যন্ত এই দিনের কাজ করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই ঘটনা বলে আমি শেষ করতে চাই, কেউ আপনারা উঠবেন না। প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, একজন নবীর প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরুণ যুবক সাহাবী বিশ্বনবীর প্রতি ঈমান আনলেন, ইসলাম কবুল করলেন। বয়স ছিল 34 বছর। ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। ইসলাম কবুল করার পরে বিশ্বনবীর পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা থাকলেন। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুনে রাখো, ইসলাম তুমি কবুল করেছো, কালেমা তুমি গ্রহণ করেছো। ইসলাম কবুল করার অপরাধে দিনের পক্ষে থাকার কারণে, জীবন ব্যবস্থা ইসলাম মানার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার জীবনটা পর্যায়ে চলে যেতে পারে। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন, আমি ইসলাম কবুল করার পর যদি আমার জীবনটা চলে যায়, আমি আল্লাহর জন্য জীবন দেব, তবে ইসলাম ছাড়বো না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, পারস্য সম্রাট ছিল, নাম তার ছিল কাইসার। কাইসার ছিল পারস্য সম্রাট। আল্লাহ রাসূল এই নবীর সাহাবীকে পর্যন্ত বিদেশে যত রাজদরবার ছিল, ওই রাজদরবারে দিনের দাওয়াত দেবার জন্য অসংখ্য সাহাবীকে গ্রহণ করলেন এবং অনুমতি দিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি দেরি করবে না, নবীর দিনের দাওয়াত পর্যন্ত, আল্লাহর দিনের দাওয়াত তুমি সম্রাট কাইসারের নিকটে তুমি তাড়াতাড়ি পৌঁছে দাও। একবার জোরে জোরে বলুন
বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছ থেকে এই অনুমতি পেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সম্রাট কায়সারের অর্থাৎ সম্রাট কায়সারের রাজদরবারে চলে গেলেন। সম্রাট কায়সারের রাজদরবারে গিয়ে তার প্রশাসন বাহিনীদেরকে বলা হলো, আমি নবীর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে সম্রাট কায়সারের কাছে আসলাম, তোমরা আমাকে একটু সম্রাট কায়সারের কাছে নিয়ে চলো। আমার বন্ধুরা, বিশ্ব নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই কথা বললেন, ওই সম্রাট কায়সারের যত প্রশাসন বাহিনী সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে এরপরে নিয়ে যাওয়া হলো সম্রাট কায়সারের সম্মুখে। সম্রাট কায়সার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাসূলের প্রিয় সাহাবী, তুমি নাকি আমার দরবারে দ্বীনের দাওয়াত নিয়ে আসছো? সঙ্গে সঙ্গে দীপ্ত কণ্ঠে দুহাত উচ্চ করে বলে, আমি নবীর সাহাবী, আপনার সম্মুখে রাসূলের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই সময় স্বৈরাচার শাসক ছিল সম্রাট কায়সার। সম্রাট কায়সার বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি জানো এই দিনের অপরাধে তোমার জীবনটা পর্যন্ত যেতে যাওয়া লাগতে পারে? সম্রাট কায়সারের সম্মুখে যখন এই কথা শুনলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমার জীবন দেবার জন্য প্রস্তুত আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্রাট কায়সারের নিকট সম্মুখে বলে দিল, শোনো শোনো শোনো, আমার জীবন থাকবে যতদিন আমি সম্রাট কায়সারের সম্মুখে দ্বীনের দাওয়াত দেব ততদিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবীগণ কত জীবন তারা পৃথিবীতে ঈমান এনেছিলেন, সঠিকভাবে দ্বীনের পথে ছিলেন। এই দেশে একটা ছাত্র সংগঠন আছে, ইসলামী ছাত্র শিবির। ওই ছাত্র শিবিরদের ভাইদেরকে নখ উপড়ানো হলো, এরপরে কান কাটা হলো, বুকের উপরে দাঁড়িয়ে তাদেরকে মারা হলো, দুনিয়ার মাঝ থেকে তাদের কষ্ট দেওয়া হলো, জুলুম নির্যাতন স্টিম চালানো হলো। ইসলামী ছাত্র আন্দোলনের কাছে একজন শিবিরের ছেলে বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই, তারা জীবন দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাতিলের কাছে মাথা নত করলেন না, তাকে গ্রেফতার করে অন্ধ প্রকাষ্টে নিয়ে যাওয়া হলো। অন্ধ প্রকাষ্টে নেওয়ার পরে ডাকা হলো। হঠাৎ করে অর্থাৎ সম্রাট কায়সার তার প্রশাসন বাহিনী দেখে বলা হলো, তাড়াতাড়ি সম্রাট কায়সার বলল, তাড়াতাড়ি আমার সম্মুখে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বের করা হোক। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বের করা হলো, মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো। দ্বীনের পথে চলার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেই মরুর প্রান্তরে বড় বড় পাথর গরম করা হলো, চিৎ করে শুয়ে রাখা হলো। বড় বড় পাথরগুলা আব্দুল্লাহ ইবনে হুযাফার ডান হাতে বরাবর রাখা হলো, বাম হাত বরাবর পাথর রাখা হলো, বুকের উপরে পাথর রাখা হলো, পায়ের উপরে পাথর রাখা হলো, বাম পার উপরে পাথর রাখা হলো। পাথর রাখার পরে সম্রাট কায়সার আব্দুল্লাহ ইবনে হুযাফার পারে চলে গেল। আমার বান্দা নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, ইসলাম ছাড়বা কিনা বলো, কালেমা ছাড়বা কিনা বলো। যদি তুমি কালেমা ছেড়ে দিতে পারো, নবীর দল থেকে তুমি যদি ফিরে আসতে পারো, আমার দলে সাপোর্ট করতে পারো, তোমাকে তাহলে ছেড়ে দেওয়া হবে। রাসূলের প্রিয় সাহাবীর বুকের কষগুলো টপ টপ করে জমিনে পড়ে, দুই চক্ষু দিয়ে পানি টপ টপ করে বাড়ি মোবারক বেয়ে বেয়ে জমিনে পড়ে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, শুনে রাখো সম্রাট কায়সার, আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন যদি শেষ হয়ে যায় যাবে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা বাতিলের কাছে মাথা নত করবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তারা কিভাবে ইসলাম মেনেছে, দিন মেনেছে, ইসলামের পক্ষে চলেছেন। প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, সামান্য একটি কষ্ট হলে আপনি ইসলাম থেকে বিমুখ হয়ে যান, কোরআনের আন্দোলন থেকে সরে যান, বাতিলের কাছে সাপোর্ট করেন, মাথা নত করেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সম্রাট কায়সারকে এবার কষ্ট দেওয়ার পরে তিনি মাথা নত করলেন না, কিছুদিন এবার অন্ধ প্রকাশ্যে ডাকলেন। কিছু সুস্থ হওয়ার পরে আমার বন্ধুরা সম্রাট কায়সার এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বের করলেন, বড় একটা গাছ টাঙালেন, গাছের উপরে এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে টাঙালেন। টানানোর পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে টানানোর পরে সম্রাট কায়সার একটা চেয়ার নিয়ে বসে থাকলেন। থাকার পরে আমার বন্ধুরা তিনি তার প্রশাসন বাহিনীকে লক্ষ্য করে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফার পা বরাবর একটা তীর মেরে দাও, কিন্তু যেন তার পায়ে না লাগে। সঙ্গে সঙ্গে একটা তীর আব্দুল্লাহ ইবনে হুযাফার ডান বরাবর মেরে দিল, পায়ের কাছ থেকে একটা তীর জোরে সরে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি সম্রাট কায়সার বলছে তুমি মান ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে মুক্তি করে দেওয়া হবে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, না না না, জীবন চলে যাবে, তারপরেও আমি বাতিলের কাছে মাথা নত করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
আব্দুল্লাহ ইবনে হুযাফার বাম বরাবর আরেকটা তীর মারা হলো, কিন্তু পায়ে লাগলো না, পাশে চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি মাথা নত করলেন না, তিনি পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করলেন না, ঈমান ছাড়লেন না, ইসলাম ছাড়লেন না। এরপরে সঙ্গে সঙ্গে টেনশনে পড়ে গেলেন সম্রাট কায়সার। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা কি করলে তুমি আমার কাছে মাথা নত করবে, একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, শুনে রাখো, তোমার অন্ধ প্রকাষ্টে 1000 আলেম বন্দী আছে। 1000 আলেমকে তুমি যদি, ইসলামী আন্দোলন কর্মী সহ 1000 আলেম আছে, যদি এদেরকে যদি মুক্ত করে দিতে পারেন, তাহলে আমি আমার মুখ দিয়ে আপনার কপালে চুম্বন করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু, এর পূর্বে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 3টি অফার দেওয়া হয়েছিল। কয়টা? 3টা অফার দেওয়া হয়েছিল। সম্রাট কায়সার বলেছিল, আমার দেশের অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে লিখে দেওয়া হবে, বিনিময়ে ইসলাম ছাড়বেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল না, বলেছিল আমার সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ দেব, তুমি ইসলাম ছাড়বা কে বলো? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন না, বলল অর্থাৎ আমার যত প্রশাসন বাহিনী আছে সমস্ত প্রশাসনের অর্ধেক তোমার মন্ত্রিত্ব করে দেওয়া হবে, ইসলাম ছাড়বা কেনা বলে দাও। দীপ্ত কণ্ঠে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, শুনে রাখো, সম্পদ চাই না, নানি চাই না, মন্ত্রিত্ব চাই না, আমি আল্লাহর ভালোবাসা চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লামা সাইদিকে জেলের ভিতরে এই অফার দেওয়া হয়েছিল। আমার সাথে কথা হয়, ডক্টর আমার সাথে কথা হয়, অর্থাৎ আল্লামা সাইদির 3 নম্বর সন্তান অর্থাৎ মাসুদ সাইদির সাথে কয়েকদিন আগেও পর্যন্ত কথা হয়েছে। নিয়মিত আমি কথা বলি। আমার বন্ধুরা, আমি বললাম যে মোহতারাম, আপনার বাবাকে কি ওই কারাগারে কোন অফার দেওয়া হয়েছিল কিনা জানতে চাই। দীপ্ত কণ্ঠে তিনি বলেছিলেন, শোনো আলেম সমাজ, আমার বাবাকে বলেছিল আপনি কি চান তাই বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বাড়িটা আপনাকে দেওয়া হবে, বিনিময়ে শুধু আপনি আমাদের পক্ষে কথা বললেন। আল্লামা সাইদি বলেছিল, দুনিয়ার কোনো বাড়ি চাই না, আমি আখিরাতে আল্লাহর জান্নাতের বাড়ি চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, দ্বিতীয় অফার দেওয়া হয়েছিল, আপনি যদি কোনো মন্ত্রিত্ব চান বলেন, সেই মন্ত্রিত্ব আপনাকে দেওয়া হবে, বিনিময়ে আপনাকে ছেড়ে দেওয়া হবে, বাইরে গিয়ে শুধু আমাদের পক্ষে কথা বলবেন। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল, না, আমি দুনিয়াতে কোনো মন্ত্রিত্ব চাই না, আমি আল্লাহর ভালোবাসা চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তৃতীয় নম্বর অফার দেওয়া হয়েছিল, এই বাংলাদেশের সবচেয়ে দামি গাড়িটা আপনার জন্য বরাদ্দ করা হবে, বিনিময়ে শুধু আপনি আমাদের পক্ষে কথা বলবেন। আল্লামা সাইদি বলেছিল, না, বাংলাদেশের ব্র্যান্ডের গাড়ি আমার দরকার নাই, আমি আখিরাতে আল্লাহর ব্র্যান্ডের গাড়ি আমি চড়বো। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা সাইদি এই অফার গ্রহণ না করার কারণে পরিকল্পিতভাবে তারা আল্লামা সাইদিকে বিদায় গ্রহণ করিয়েছে। আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অফার দেওয়া হয়েছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি মাথা নত করলেন না। আমার বন্ধুরা চুম্বন করলেন 1000 অর্থাৎ সমস্ত 1000 আলেম সহ সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আব্দুল্লাহ ইবনে হুযাফার চুম্বন করার কারণে সম্রাট কায়সার ছেড়ে দিলেন। আমার বন্ধুরা, এই সংবাদ যখন দ্বিতীয় খলিফা, পৃথিবীর অর্ধজাহানের প্রেসিডেন্ট, যিনি মৃত্যুর পূর্বে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, যার জন্য কোরআন শরীফে 23টা জায়গা আয়াত নাযিল করা হয়েছে, এই পৃথিবীতে রাসূলের সবচেয়ে শ্বশুর ছিলেন, নাম তার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন বেঁচে ছিলেন, তিনি যখন কথা শুনলেন, তিনি বললেন, আজকে আমার ইচ্ছা হয়, আমার মনে কামনা বাসনা হলো, আমি যেন আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন করতে পারি। কেননা তার কপালে যদি চুম্বন করতে পারি, আমি ওমর সবচেয়ে আল্লাহর পথে খুশি হয়ে যাব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহর নিবেদিত প্রাণের কর্মী যারা হবে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কর্মী যারা হবে, এই দুনিয়াতে তাদের আসল ঠিকানা, মৃত্যুর পর আসল ঠিকানা এই দুনিয়াতে। আল্লাহর ভালোবাসা যেতে গেলে আল্লাহর দ্বীনের পক্ষে তারা চলেছিল। মৃত্যুর পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জান্নাতি হিসাবে ঘোষণা করলো। কোথা থেকে? আসমান থেকে। কথা বলুন ঠিক না বেটি? অনেক বড় ঘটনা, বলার সুযোগ পেলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে হক আদায় করার জন্য চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন। তাহলে 1 নম্বর আছে, জীবন ব্যবস্থায় যারা ইসলাম মানবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? আল্লাহ পাক যদি ভালোবাসে, স্থান কোথায় হবে? কোথায় হবে?
এবার জান্নাতে পেতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাকি আছে কয়টা বলেন? কয়টা? 7টা বাকি আছে। আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর হলো যারা এই পৃথিবীতে সঠিকভাবে মুমিন হবে, আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে ভালোবাসবেন, জান্নাতে প্রবেশ করাবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তৃতীয় নম্বর হচ্ছে যারা এই জমিনে শিরিক করবে না, অর্থাৎ মানব রচিত আইনকে না মেনে আল্লাহর আইনকে যারা এই জমিনে ভালোবাসবে, আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে ভালোবাসবেন, জান্নাতে প্রবেশ করাবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চতুর্থ নম্বর আছে যারা এই জমিনে গুনাহ করার পরেও যারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখানে একটা মহিলা সাহাবীর ঘটনা ছিল, আপনারা সকলেই জানেন। যেহেতু মহিলাদের সম্পর্কে কিছু বলার দরকার ছিল, সময় পেলাম না। এখানে একটা তওবা করে একটা ঘটনা আছে। একটা মহিলা জিনা করেছিল। জিনার করার কারণে রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে কোরআন দিয়ে বিচার করুন। আল্লাহ রাসূল বললেন, না, তুমি জিনা করোনি। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে বলছি আমি জিনা করেছি। রাসূল বললেন, না। মহিলা সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাক্ষী, আপনি সাক্ষী, আমি বলছি আপনার সম্মুখে আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোরআন দিয়ে বিচার করুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জিনা করার পরিবর্তে তার পেটে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা ভূমিষ্ঠ হলো। অসংখ্য বড় ঘটনা। শেষ পর্যন্ত তওবা করতে 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 তওবাতান নাসুহা, এমন তওবা করেছিল আসমান থেকে কবুল হলো। আল্লাহ পাক সেই মহিলার গুনাহ খাতা মাফ করলো, জান্নাতে প্রবেশ করালো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পঞ্চম নম্বর হচ্ছে যারা এই দুনিয়াতে সঠিকভাবে তাকওয়া অর্জন করতে পারবে, খোদাভীতি অর্জন করতে পারবে, তাদেরকে হাসরের ময়দানে ভালোবাসবেন। তিনি কে? কোরআন শরীফে আয়াত ছিল, উমরের ঘটনা ছিল, বলার সুযোগ পেলাম না। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকার দরকার আছে না নাই? জীবন চলতে হবে কার রাস্তায়? জীবনের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ, আমরা তোমারি বান্দা। আল্লাহ, আমরা তোমারি বান্দা। প্রভু তোমায় ভুলিব না, তোমায় ছাড়িব না, তোমারি রহম দাও না। আল্লাহ, আল্লাহ, আমরা তোমারি বান্দা। জীবন আমার তোমারি হাতে, মরণ আছে তোমার হাতে। আমার তুমি ছাড়া নেই কেউ পৃথিবীতে। কথা বলুন ঠিক না বেটে? জীবন আমার তোমার হাতে, মরণ আছে তোমার হাতে। আমার তুমি ছাড়া নেই কেউ পৃথিবীতে। প্রভু তোমায় ভুলিব না, তোমায় ছাড়িব না, তোমারই রহম দাও না। আল্লাহ, আল্লাহ, আমরা তোমারি বান্দা। বান্দা কার? উলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি কার জন্য? বন্ধু বান্ধবের জন্য দিয়ে যাবে? জোরে বলেন যাবে। কিন্তু আজকালকার মেয়েরা, ছেলেরা বন্ধু বান্ধবীর সাথে রাত 12টা পরে সেটিং করতে করতে জীবনের লাইফ শেষ। আছে না নাই? আহারে, মোবাইল একটা ভালো জিনিস। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে দিতে দুই চোখ কালো, জীবনটাকে জাহান্নামের পথে চালাচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই, রাসূলের তরুণ যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বাতিলের কাছে মাথা করলেন না, জীবন চালালেন কার রাস্তায়? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে। কথা বলুন ঠিক না বেটি? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে। পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে।
পোলা পানের মনের কথা ভাসে বাতাসে, হাইরে পোলা পানের মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরাছে, মোবাইলে সেটিং কইরা সময় কাটাইছে। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রেখা এখন পালাই গিয়াছে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা পানের মনের কথা ভাসে বাতাসে, হাইরে পোলা পানের মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সবে গেল ভাসাইয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসাইয়া, সিদ্দিকী সূরা নায়ক হইয়াছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য মোবাইল এসে সব শেষ। কথা বলুন ঠিক না বেঠিক? এখন আর সিটি লেখে না, সব সেটিং করে, আছে না নাই? আমার তরুণ যুবকেরা সেটিং ছাড়ো, আল্লাহর কোরআন ধরো। এই কোরআন ধরো, জীবনটা সুন্দর হয়ে যাবে। এই কোরআনের পক্ষে চলো, জীবনটা জান্নাতের পথে চালাও। যুগে যুগে যারা আল্লাহর প্রিয় গোলাম হয়েছে, যুগে যুগে যারা হকের পক্ষে চলেছে, আল্লাহর কোরআনের পক্ষে চলেছে, আল্লাহ পাক তাদেরকে ভালোবেসেছে। মৃত্যুর পরে জান্নাতে যাবে, আল্লাহ পাক তাদেরকে কবুল করেছে।